এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারকে সহযোগিতা করবে দুদক। বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন, বেনজির আহমেদকে গ্রেপ্তারের খবর জানান তিনি সেই সাথে আরও জানিয়েছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দুদকে 6টি অভিযোগ রয়েছে। এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পাসপোর্ট জালিয়াতের অভিযোগে বলা হয়েছে, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং পরিচয় গোপন করে ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। এই দুই অভিযোগে তাকে গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল দুদক। আর দুদকের ইতিহাসে রেড নোটিসের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটি প্রথম। দুদক তো আসলে কাউকে গ্রেপ্তার দেশে হোক কিংবা বিদেশে গ্রেপ্তারের বিষয়ে আপনাদের ইতিমধ্যে বলেছি যে আমরা ইন্টারপোলের সহযোগিতা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রক্রিয়াটা ইন্টারপোলের মাধ্যমে আমরা যেহেতু চিঠি পাঠিয়েছিলাম, ইন্টারপোল গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার শীঘ্রই তারে নিয়ে আসবেন। আপনারাও যেটা ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তার প্রেক্ষিতে যখন বাংলাদেশ সরকার উদ্যোগ নেবেন, তার প্রেক্ষিতে দুদক তারপর পাবে।